হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই ফায়ার সাইনদের জন্য জানুয়ারি মাসে কেমন যেতে চলেছে। 2025-এর জানুয়ারি কেমন যেতে চলেছে তোমাদের জন্য। ফায়ার সাইন বলেছি, কুইন অফ ওয়ান্ডস চলে এসছে। তো কোনো রকম ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে চলেছো, নিজের বিউটি, সেলফ গ্রোথ, সেলফের উপরে ওয়ার্ক। সোসাইটিতে তোমাদের নেম ফেম বাড়তে চলেছে, কিছু ক্ল্যারিটি আসবে এবং কিছু রকম যারা চাকরির জন্য খুঁজছো, এটা অবশ্যই মাথায় রাখবে। জেন্ডার বেসিসে আমি রিডিং করি না, এই রিডিংটি সবার জন্য। আর এটা শুধুমাত্র জানুয়ারির জন্য প্রেডিকশন 2025-এর। আর এটা লাইক প্রেস করে এনার্জি এক্সচেঞ্জ করবে, তবেই ক্লেম করতে পারবে। এবং থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি কমেন্ট সেকশনে রেখে দিতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেও, যাতে এরকমই নতুন নতুন ভিডিও পাও। তো আবার ফিরে আসছি এই রিডিংয়ে। তোমাদের না কোনো রকম নেম ফেম বৃদ্ধি পেতে পারে, সোশ্যাল ওয়ার্কে তোমরা ইনভলভ হতে পারো, তোমরা সেলফ গ্রোথের উপরে কাজ করতে পারো, নিজের বিউটি এবং ক্রিয়েটিভিটির উপরে। কেউ কেউ এডুকেশন পারপাসে সাকসেস পেতে পারো। এবং যারা আর্ট লাইনে রয়েছে তাদের, বিশেষত ফিমেলদের কোনো আর্ট, মেহেন্দি, মেকআপ, হেয়ার ড্রেসার, নেল বা কোনো রকম কুর্তি পাজামা কিছু একটা করে থাকলে, ম্যানুফ্যাকচারার, ডিজাইনার, এই টাইপের। এবং কেউ কেউ যদি এডুকেশন পারপাসে কোনো বাচ্চাদের, উম, সেটা হচ্ছে গিয়ে নার্সারি টাইপ স্কুল, ডে কেয়ার টাইপের কোনো সেন্টার চালিয়ে থাকো, সেখানেও কোনো প্রমোশন আসতে দেখতে পাচ্ছি, ভালো কিছু। ওয়াও, বিউটিফুল এনার্জি, ক্লেম ইট। কোনো রকম বাইরে বিদেশ যাত্রা হতে পারে, সেটা হলিডে, হলিডে পারপাস। ওকে, তোমাদের ইন অ্যান্ড ইয়াং, ডিভাইন ম্যাসকুলিন, ডিভাইন ফেমিনিন এনার্জি, এনার্জি বলছি, প্রত্যেকের বডিতেই এই দু ধরনের এনার্জি থাকে, সেটার ওপরে কাজ করা দরকার। তুমি যে প্রফেশনে কাজ করছো সেখানে প্রচুর ফাইট, প্রচুর কম্পিটিশন এবং ফ্যামিলিতে কোনো রকম প্রবলেম আসতে চলেছে। দূরের কোনো অফিস, কোনো রকম সরকারি চাকুরির অফার অপরচুনিটি, সেটা রেল হতে পারে, ব্যাংক হতে পারে, বা অন্য রকম কোনো পরিষেবার হতে পারে। পরিষেবা সরকারি, বাট সমাজকে পরিষেবা। ইয়েস, তোমরা লিডারশিপ কোয়ালিটি রাখো, টিম লিডার, তোমাদের কোনো সাকসেস, কোনো অ্যাচিভমেন্ট তোমরা সমাজের সামনে তুলে ধরতে চলেছো। যারা হেলথ ডিপার্টমেন্টে কাজ করো তাদের জন্য ডক্টরি পড়তে চাইছো, বা চাইল্ড, বেবি, মাদার, এই টাইপের পেডিয়াট্রিক, এই টাইপের সাকসেস তোমাদের জন্য আসতে চলেছে। আর কারো কারোর জন্য বলবো রিসার্চ ওয়ার্কের জন্য বাইরে যাত্রা দেখতে পাচ্ছি এবং সরকারি কোনো হেল্প চাইলে সেখানে পাবে। তোমাদের জন্য ভরে ভরে অ্যাবান্ডেন্স, ভরে ভরে। ক্লেম ইট, ক্লেম ইট, ক্লেম ইট। ওকে। হুম। তোমরা কি কোনো রকম ফিমেল মেম্বার, মাদার, বড় দিদি বা কোনো রকম বিবাহিত মাসি বা পিসি বা কোনো রকম ননদ, শাশুড়ি, এই টাইপের কোনো কার্মিক ইভেন্ট, মানে তাদের সাথে কোনো বাদবিতণ্ডা, কোনো রকম অসুবিধা, কোনো রকম তোমাদের জীবনে কোনো রকম গতি প্রকৃতি অন্যরকম হয়ে গিয়েছিল কি? যদি হয়ে গিয়ে থাকে, সেটা মেল ফিমেল বোথ জেন্ডারদের জন্য বলছি। ফ্যামিলির যদি কোনো ফিমেল ফিগারদের জন্য তোমাদের লাইফ হেল হয়ে থাকে, সেখান থেকে চেঞ্জ আসতে দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু একটা কার্মিক ভোগ করবে। এবং তোমাকে আগামী দিনে প্রচুর প্রচুর, মানে এই জানুয়ারি মাসটাতে প্রচুর ব্যাক স্ট্যাবিং এর ফিল করাবে। বা পূর্বেই প্ল্যানিং প্লটিং ছিল যে জানুয়ারি মাসে এই এই রিভিল করব, এই এই প্রবলেম করব, কিন্তু আন্ডার দ্য টেবিল সেটা প্ল্যানিং ছিল। কিন্তু তোমরা তোমাদের জায়গায় একদম পূর্ণিত, তোমাদেরকে হারাতে পারবে না। ইয়েস, তোমাদের কেউ হারাতে পারবে না। তোমরা তোমাদের থ্রোনে বসে থাকবে, তোমরা তোমাদের রাজকীয় পর্যায়ে বসে থাকবে। এরিস, লিও, ক্যান্সার, স্যাজিটেরিয়াস, এরিস লিও স্যাজিটেরিয়াস বলেছি, এরিস লিও স্যাজিটেরিয়াসই এসছে। কারো কারোর জন্য ক্যান্সার, স্করপিও সাইন, খুব খুব খুব। আর ওয়ান্ডের কার্ড প্রচুর এসছে। তো ফায়ার সাইনদের জন্য বিগ 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 অপরচুনিটি আসতে চলেছে। তাতে যে যেরকমই বাধা দিক না কেন, তুমি তাদেরকে প্রত্যেককে যোদ্ধার মতন করে কাটবে, সাইডে রাখবে এবং তুমি তোমার রাস্তা ফাঁকা করে চলে যেতে পারবে। আর ইমোশনালি কারোর সাথে যদি কানেক্টেড থাকো আর সেখান থেকে যদি বারবার তোমাকে ঘাত প্রতিঘাতের মধ্যে ফেলা হয়, ডিসিশন মেকিং করতে না দেওয়া হয়, তুমি তোমার ক্রাফটের উপরে যদি কাজ এতদিন না করতে পারো, তো রেডি হয়ে নাও। যে কাজটা পেতে চলেছো সেখানে হার্ডওয়ার্ক তোমাকে অ্যান্সার দেবে, বাট তোমার ভয়কে কাটিয়ে তোলা দরকার।
হেলথ ইস্যু থেকে যারা ভুগছিলে তাদেরকে বলবো ভালো একটা সময় এসছে, হেলথ ইস্যু থাকবে না। কারো যদি পায়ের যন্ত্রণা, গায়ে পায়ে ব্যথা থাকে, স্নায়ুতে কোনো প্রবলেম থাকে, এবং যাদের হেয়ার এর প্রবলেম থাকে, স্কিন প্রবলেম থাকে, স্কিন অ্যালার্জি থাকে, সেখান থেকে ভালোভাবে, বা কারো যদি মানসিক স্নায়ুতন্ত্রের ওপরে কারো যদি প্রবলেম থেকে থাকে, তাহলে বলবো এখানে ভালো একটা তোমরা পজিশন পেতে চলেছো। এখানে কোনো রকম দ্বিমত নেই, তোমাদের হেলথ ইস্যু থেকে তোমরা বেরোতে চলেছো। এই জানুয়ারি মাসটা তোমাদের জন্য বেস্ট থেকে বেস্ট দেবে। তো অ্যাকশন নিয়ে নাও। তোমাদের অ্যাকশনেরই কার্ড এসছে, তো অ্যাকশন নাও। আর প্র্যাকটিক্যাল মাইন্ড হয়ে ভাববে, ইমোশনাল না। আর কে কি করছে তোমার আশেপাশে জাস্ট ভাববে না। অনেকে অনেক কিছু করবে, অনেকে তোমার অ্যাটেনশন সিক করার জন্য অনেকে অনেক কিছু রঙ্গমঞ্চ ক্রিয়েট করবে ফ্যামিলি থেকে। অফিসেও হতে পারে। ঠিক আছে? অনেকে অনেক রঙ্গমঞ্চ তৈরি করবে, বাট আফটার অল তুমি হ্যালো বন্ধুরা, সবাই মেসেজ আজকে নেওয়ার জন্য রেডি তো? খুব সুন্দর একটা বিউটিফুল তোমাদের এডুকেশন, কাজের জায়গায়, পারিবারিক এবং সেলফ গ্রোথ, পুরোপুরি সেলফ গ্রোথ এর উপরে যারা আছো তাদেরকে কনভারসেশন, সেলফ লাভ বলেছিলাম তো, সেলফ লাভ, সেলফ লাভ এসছে। ডিট্যাচমেন্ট হয়ে যাও। তোমাদের যে ভালোবাসার মানুষটি, সে কিন্তু তো সেলফ লাভে আছে, তো ট্রিগার হবে না। একটা সময় যে ইনডিসাইসিভ ছিল, ডিস্টেন্সে ছিল, সে কিন্তু ফিরতে চলেছে তোমাদের লাইফে। তোমাদের কোনো রকম সিচুয়েশন ঘুরে দাঁড়াতে চলেছে। কমিটমেন্ট, কমিটমেন্ট পেতে চলেছো বা দিতে চলেছো তোমরা। তোমরা যাকে মন থেকে ভালোবাসো, ডিট্যাচমেন্ট এ থেকে যখন বুঝতে পেরেছো, সেই টাইপ হোপ, তোমাদের কোনো হোপ আছে যেই ভালোবাসার মানুষটি তুমি পেতে পারো। তোমাদের একটা সময় ডিট্যাচমেন্ট এসেছিল এই ব্যক্তিটির তরফ থেকে, কিন্তু এই ব্যক্তিটি বুঝতে পেরেছে যে তোমরা আলাদা থেকেও আলাদা নও। ইনডিসাইসিভ কেন এলো? এলো দেখছি তোমাদের ট্যারো কার্ডের থ্রু আমি দেখে নেবো কেন আসতে চাইছে ইনডিসাইসিভ। একটাই নেগেটিভ, সেটা হচ্ছে ইনডিসাইসিভ, আর কিছু না। ব্রোকেন। একটা সময় যদি সিদ্ধান্ত না নিতে পারে, তার কারণ হচ্ছে উনি নিজেই ফিল করেছিল যে এই সিচুয়েশনে কি করা যেতে পারে। উনি ডিসিশন মেকিং করতে পারেনি, যার জন্য জিনিসটা ব্রেক হয়ে গেছে। আচমকা কিছু ঘটেছিল কি সেই জন্য, বা কোনো রকম আলাদা থাকতে হতে হয়েছিল কি, বা কোনো রকম ফ্যামিলির কোনো গন্ডগোলের জন্য? যখন সিচুয়েশন ওনার হাতের বাইরে গিয়েছিল, উনি অনেকবার এটা এর আগেও আমি রিডিংয়ে পেয়েছি। তো কেউ সেপারেশনে গিয়েছিলে, বা কাউকে সেপারেশনে যাওয়াতে বাধ্য করেছিল ফ্যামিলি মেম্বাররা। অনেক অপশান তার সামনে খুলে দেওয়া হয়েছিল, সেই অপশানের দিকেও গিয়েছিল, কিন্তু তোমার জায়গা কেউ নিতে পারেনি। তুমি ডিট্যাচমেন্টে গিয়েছো, বা এই ব্যক্তিটি তোমার সাথে সম্পর্কে ডিট্যাচ হয়ে গিয়েও দেখেছে এই সম্পর্ক কেন, উনি সারা জীবনে তোমাকে ছাড়া খুশি হবে না। ডে ড্রিমিং করছে, বর্তমানে ডে ড্রিমিং করছে। আচ্ছা, আমি ট্যারো কার্ডের থ্রু দেখছি যে তোমাদের জন্য কি হতে পারে। ভীষণ স্লিপারি কার্ডগুলো। হুম। একটা সময় উনি সিচুয়েশনে সিদ্ধান্ত নিতে পারেনি। উনি ইনটিউটিভলি জানতেন আপনার সম্পর্কে যে ইয়েস, আপনি ওয়ান অ্যান্ড অনলি, বাট এই ব্যক্তিটি তবুও ডিসিশন মেকিং করতে পারেনি, বা ওনাকেই ওনাকেই কেউ এমন পজিশনে রেখে গেছিলেন যেখানে উনি ভেবেছিলেন যে এই ব্যক্তিটির তরফ থেকে বা আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে যা বলবে আমি তাই শুনবো, কিন্তু আজ পর্যন্ত সেই শোনা কথায় আমল দিতে পারেননি। ডে কনভারসেশন, ওকে। বর্তমানে ওনার কাছে স্টেবিলিটিও আছে, আর কানেকশনের ওপরে ওয়ার্ক করবার মতন মানসিক এবং অভিজ্ঞতাও কিছুটা আছে। সেলফ লাভ, ধৈর্য ধরে তুমি বা এই ব্যক্তিটি অনেকটা নিজের উপরে ফোকাস দিয়েছে, নিজের স্ট্রেংথের উপরে কাজ করেছে, যেটা পোটেনশিয়াল আছে সেই বিষয়টির ওপরে কাজ করেছে, এবং কোনো রকম নেগেটিভ অরা কাজ করছিল, নেগেটিভ এনার্জির কোনো রকম ওনার উপরে প্রভাব ছিল, ডে ড্রিম করছিল। ডিট্যাচমেন্ট কেন? এটা এই ব্রোকেনের টাইম এসেছিল, তো ব্রোকেনকে ডিট্যাচমেন্ট, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ডিট্যাচমেন্ট কেন? হুম। কোনো রকম ফ্যামিলিতে গন্ডগোল হয়েছিল, তার জন্যই তোমাদের মধ্যে কোনো রকম ডিট্যাচমেন্ট, মানে তোমাদের রিলেশনের ডিট্যাচমেন্ট এর জন্য এসেছিল, কম্পিটিশন বেড়ে গেছিলো, বা ফ্যামিলি মেম্বারদের দ্বারা কোনো রকম প্রেশারাইজড হয়েছিল যে এই রিলেশনে কাজ করা যাবে না, বা এই রিলেশনে
কিছু করলে পরে প্রবলেম হবে আগামী দিনে। তো সেই জন্য সেটাকে দমিয়ে রাখার জন্য ডিট্যাচ হতে হয়েছিল। ইনডিসাইসিভ, ইনডিসাইসিভ, ইনডিসাইসিভ কে ব্রোক, হ্যাংম্যানে এনার্জি ইনডিসাইসিভ একই। এই ব্যক্তিটি কিন্তু আসবে, ফ্লার্ট করবে, বাট এই ব্যক্তিটির মধ্যে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু প্রমিসিং কিছু দেখতে পাবে না। কমিটমেন্টে আমি এসে দেখছি যে কমিটমেন্ট দেবে কিনা, আসবে, প্যাশনেট, হাইলি প্যাশনেট। অ্যাকশন তো এখন পারলে এখনই নে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে কি দিতে পারে এই ব্যক্তিটি। উম, কোনো রকম সম্পর্ক ভেঙে আসার একটা দুঃখ আছে এই ব্যক্তিটির, এবং ওনার জীবনে অনেক কিছু ভাঙ মানে ভেঙে নতুন করে গড়ার টাইম, উনি এটা ফিল করতে পারছে। বাট তোমাকে কমিটমেন্ট দিতে হলে পরে তুমি কোনো রকম না করে দিতে পারো, সেই ভয়টা রয়েছে এই ব্যক্তিটির। উম, এই সম্পর্কের উপরে কাজ করলে পরে সম্পর্কটি অবশ্যই উঠে দাঁড়াতে পারে, এটা মনে করছে। কিন্তু পাস্টের করা ওনার কোনো কর্ম, যেটা এই সম্পর্কের জন্য ভালো ছিল না, সেটার উপরে উনি কাজ করতে চাইছে। উনি দুঃখিত এই বিষয়ে, কিন্তু হোপ আছে যে কাজ করলে হয়তো এই দুঃখের দিনগুলো ভুলিয়ে দেওয়া যেতে পারে। এই ব্যক্তিটি মাল্টিপল লোকের দ্বারা মাল্টিপল টাইমে ব্যাকস্ট্যাব হয়েছে। এই সম্পর্কে তোমাকে অনেকবার আঘাত পেতে হয়েছে, অনেক রকমভাবে। হেন প্রবলেম নেই ফ্যামিলির, তোমাকে ফেস করায়নি যে এই জন্য আমি এই সম্পর্কে কাজ করতে পারবো না, বা এই জন্য তোমার সাথে স্ট্যান্ড নিতে পারবো না। কিন্তু প্রচুরবার ফ্যামিলি মেম্বারদের থেকে শুরু করে, ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে, মাল্টিপল টাইমে এই সম্পর্কের ওপরে আঘাত হানা হয়েছে তোমাদেরকে আলাদা করবার জন্য। ঠিক আছে? কিন্তু সত্যি মিথ্যা বলা হয়েছে, বদনাম ছড়ানো হয়েছে, আঘাতের পর আঘাত দেওয়া হয়েছে, কিন্তু সেপারেট করা যায়নি তোমাদের। ব্রোকেন কেন? থ্যাংক ইউ ইউনিভার্স, এত গ্রেট একটা মেসেজ আমি ডেলিভার করতে পারি। আমি থ্যাঙ্কফুল ইউনিভার্সের কাছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল। ইয়েস, ব্রোকেন বিকজ এই ব্যক্তিটি ব্লক করে দিয়েছিল, সম্পর্ক ভেঙে চলে গিয়েছিল, এবং কোথাও এই ব্যক্তিটি এখন, যদি যাদের জীবনে পার্টনার সরে গিয়ে নতুন সম্পর্কে গিয়েছিল বা বিয়েতে চলে গিয়েছিল তোমাদের সাথে সম্পর্ক ভেঙে, সেখানে কোথাও আমি দেখতে পাচ্ছি ব্রেক হচ্ছে সম্পর্ক ভেঙে। এই জন্য ওনার ভিতরেও যে যে রিলেশনে থাকে সেটার মধ্যে কিছু তো ইনপুট দেয়, তার জন্যই তো রিলেশনে থাকা। তো সেই জায়গা থেকে কোথাও দুঃখিত উনি। এই সম্পর্কে অনেক কিছু করেছিল, বাট হেলদি বাউন্ডারি সেট করা হয়েছিল না, যার জন্য ওনাকে এখন ব্রোকেন ফিল করতে হচ্ছিল। এবং তোমাদের সাথে যারা দেখছো এরিস লিও স্যাজিটেরিয়াস, তাদেরকে বলবো যে তোমাদের পার্টনারের ভিতরে অনেকটা বাউন্ডারি সেট করা, বিকজ উনি মনে করছে যে সবটা বললে পরে হয়তো তুমি ভেঙে পড়বে এবং এই সম্পর্কে আসতে চাইবে না। ভিতরের কিছু গুপ্ত জিনিস আছে যেটা তুমি জানো না। এই ব্যক্তিটিকে কোনো কোনো নেগেটিভ ঊর্জার মানুষ, নেগেটিভ টক, নেগেটিভ বিহেভিয়ার, নেগেটিভ থিঙ্কিং থট, এটা ওনার নিজেরও মাথার কোনো মতিভ্রম হওয়া ব্যাপার আছে, এটা সবটা ডিসকাস করলে হয়তো সম্পর্ক ভেঙে যেতে পারে তোমাদের মধ্যে। ওই জন্য মাল্টিপল চয়েসের দ্বারা একসময় মানে উনি প্রভাবিত ছিল এবং ফ্লার্ট করতে চেয়েছিল সবার সাথে, এবং আলটিমেটলি বুঝতে পেরেছে যে কিছুই পাওয়ার নেই। জাস্টিস, জাস্টিস আসছে। তো উনি জাস্টিস দিতে চায়, অ্যাকশন নেবে। তো এই জানুয়ারি মাসেই অ্যাকশন নিয়ে নেবে। আর যদি কেউ অ্যাকশন না নিয়ে থাকে, যদি কারোর সাথে কোনো রকম কমিউনিকেশন না এসে থাকে, কোনো রকম কোনো কথা কথোপকথন না হয়, তাহলে মনে করবে এটা তোমাদের জন্য নয়। সবার জন্য সব রিডিং হয় না। মাথা ঠান্ডা করে সেটা আগে বোঝার চেষ্টা করো। ক্লেম করবার জন্য লাইক প্রেস করে থ্যাংক ইউ ইউনিভার্স জানাতে পারো। যদি সাকসেসফুল না হও, তাহলেও আমি তোমাদেরকে বলছি এখানে কিন্তু নতুন কাউকে আসতে পারবে। নতুন কেউ আসতে পারে। কেন বলছি নতুন কেউ? বিকজ সেলফ লাভের একটা ফার্স্টে কনভারসেশন সেলফ লাভ দিয়ে শুরু হয়েছিল, লাস্টে ডে ড্রিমিং দেখাচ্ছে। তো যা যে সম্পর্কে অনেস্টি হবে সেই সম্পর্কের উপরে তোমরা কাজ করবে। তোমাদের পার্টনার যদি আবার নতুন করে কোনো মিথ্যে সত্যিকে মিথ্যে করে আসে, তোমরা ইনটিউটিভলি বুঝতে পেরে যাবে। যার ফলে কিন্তু তোমরা এরকে তোমাদের যুক্তিটা বুঝিয়ে দিয়ে যে আমার সাথে বস এইভাবে থাকলে থাকতে পারো, না হলে চলে যেতে পারো। তো একে সরিয়ে দিতে পারো মেবি। তো তখন কিন্তু নতুন
কেউ আসতে পারে। বিকজ তোমাদের লাইফে কিন্তু সেলফ লাভের জায়গা, কনভারসেশন, ডে ড্রিমিং, এমনকি জাস্টিস পর্যন্ত যেখানে এসেছে, সেখানে তোমরা নতুন কিছুর আশাও রাখতে পারো। এঞ্জেলিক আমি একটা গাইডেন্স নিয়ে নেব তোমাদের জন্য অবশ্যই। সেখানে যদি কিছু প্রোটেকশন তোমাদের নিতে বলা হয়, প্লিজ ওটা মাইন্ডে রাখবে অ্যান্ড দেন অ্যাকশন নেবে। আর এটা জেনারেল রিডিং, যার সাথে যতটুকুনি রেজোনেট করেছে তারা ততটুকুনি রেজোনেট হলে পরে ক্লেম করবে। 20 to 30% রেজোনেট করলেও তোমরা এটাকে গাইডেন্স হিসেবে নিতে পারো। থ্যাংক ইউ ইউনিভার্স, সো মাচ। এরিস লিও স্যাজিটেরিয়াসদের জন্য, এরিস লিও স্যাজিটেরিয়াসদের জন্য লুক ফর এ সাইন। ঈশ্বরের দ্বারা তোমাকে ইনটিউশন পাঠানো হচ্ছে। তোমাদের মন যেটা বলছে, বিশেষত মেডিটেশনের টাইমে, যখন তখন না, মন যেটা বলছে সেটার উপরে ফোকাস দাও। নো, কারো কারোর জন্য নো। আমি বললাম তো, সত্যি মিথ্যা কিছু বানিয়ে বলার চেষ্টা করবে তোমাদের সেই পার্টনার, সো কল্ড, যা ফ্যামিলি। পারফেক্ট টাইমিং, কাউকে নো বলার হলে খুব তাড়াতাড়ি বলে দিতে পারবে। যদি সিচুয়েশনশিপে স্টাক রাখে, থার্ড পার্টি সিচুয়েশন, যারা মেডিটেশন বলেছিলাম, মেডিটেশন এবং পিসফুল রেজলিউশন, খুব তাড়াতাড়ি তোমার ইচ্ছে মতন, পরিষ্কার পরিচ্ছন্ন, তোমার ইচ্ছে যেটাতে, তুমি যদি মনে করো এই রিলেশনে কাজ করতে চাও, পারফেক্ট টাইমিং, পিসফুল রেজলিউশন, মেডিটেশন তোমার অ্যান্সার বলে দেবে। লুক ফর এ সাইন। ওকে, যারা রিলেশনশিপে অলমোস্ট ডান করে দিয়েছো, তোমার আর কোনো আশা নেই, হোপ